আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের সকলের প্রিয় সংগঠন এনসিপি, যারা আপনার নির্বাচনে যাবে না বলে নানা সময় হুঙ্কার দিচ্ছে, তারাই আবার নির্বাচনের জন্য দেশব্যাপী আপনার গাড়ি শোডাউন করে বেড়াচ্ছে ভোট ভোট ব্যাংক বাড়ানোর জন্য। অপরদিকে আমাদের সকলের পরিচিত সংগঠন জামাতে মুনাফিক, তারা নাকি নির্বাচনে যাবে না পিআর পদ্ধতি ছাড়া, আবার তারা সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না, আবার তারা আপনার নানা ইস্যু ছাড়া নির্বাচনে যাবে না। অপরদিকে তাদের মোটামুটি 300 আসনেই প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে এবং প্রার্থী ঘোষণাও করে ফেলেছে। তো এগুলো আসলে মুনাফিকি ছাড়ার কিছুই না। আপনি নির্বাচনে যাবেন না তো নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন কেন? অপরদিকে বিএনপি এখনও পিছিয়ে আছে। বিএনপি তো ভাবতেছে যেহেতু অন্যরা নির্বাচনে এখনও আসার মতো মৌখিক প্রস্তাব দেয় নাই, তাই বিএনপি এখনও চুপচাপ আছে। তাদের কোনো ক্যান্ডিডেটকেও সিলেক্ট করেনি, তাদের নির্বাচনী কার্যক্রমও শুরু করেনি। তারা শুধুমাত্র দলীয় কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, সামাজিক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। তো এই যে আপনারা বিএনপিকে ঘুমে রাখার জন্য মুখে বলতেছেন নির্বাচনে আসবেন না বা নির্বাচন করবেন না, নির্বাচন এই মুহূর্তে সম্ভব না। অপরদিকে আপনাদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম সব কিছুই চালিয়ে যাচ্ছেন। এগুলো কি একটি দলের সাথে মুনাফিকি না? আপনারা ঘোষণা দিয়েই কাজ করেন, সমস্যা কি? আপনারা নির্বাচনী ক্যান্ডিডেট ঘোষণা করতেছেন, তো আপনারা ঘোষণাই দেন যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু মুখে বলতেছেন আমরা নির্বাচনে যাব না, নির্বাচনী কার্যক্রম করব না বা নির্বাচনে অংশগ্রহণই করব না। অপরদিকে আপনারা ক্যান্ডিডেট ঘোষণা করছেন। এরকম মুনাফিকি কেন করতেছেন? জনগণ কতবার আপনাদেরকে ক্ষমা করবে? এরকম মুনাফিকি করতে করতে আপনারা নিজেদেরকে কোন অবস্থানে নিয়ে গেছেন? স্বাধীনতার এত বছর পরে আর জামাতের কথা বলি, জামাত তো আপনার স্বাধীনতার আগের একটি পুরনো সংগঠন। আপনারা আজও কেন জনগণের আস্থায় আসতে পারেননি? আপনাদের আস্থা শুধুমাত্র আপনার একটি গোষ্ঠীকেন্দ্রিক, সেই গোষ্ঠীটা মৌলবাদী গোষ্ঠী। সেই গোষ্ঠী ছাড়া আপনারা সাধারণ জনগণের আস্থায় আজও পর্যন্ত আসতে পারেননি কেন? এই মুনাফিকির কারণে আপনারা আজও পর্যন্ত জনগণের আস্থায় আসতে পারেননি। এখনও সময় আছে, মুনাফিকি ছাড়ুন। কাজ যেটা করবেন মুখেও সেটা বলবেন। মুখে আপনাদের একরকম কথা, কাজে আরেক রকম কাজ। আপনাদের কারণে জনগণ এখনও পর্যন্ত বিভ্রান্ত হয়। প্রতিনিয়ত আপনাদের কারণে জনগণ বিভ্রান্ত হচ্ছে। একবার বলেন ডিসেম্বরে নির্বাচন চান, আবার বলেন জানুয়ারিতে নির্বাচন চান, আবার বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন চান, আবার বলেন মার্চে নির্বাচন চান, আবার বলেন জুলাইতে নির্বাচন চান। আপনাদের কথা মানে